মূলত সাইন কস ট্যান ইত্যাদির যৌগিক ত্রিকোণমিতিক অনুপাতটা শিখবো। মোট 6টা সূত্রের প্রমাণ দেখবো ক্লাসে। তারপরে আমি সেই সূত্রগুলা দিয়ে যে অঙ্ক হবে সেটা স্টার্ট করব। সূত্র 6টা তোমাদের স্ক্রিনে আমি একটু দেখাচ্ছি। কথা ছিল হ্যাঁ ওয়েট হ্যাঁ তুমি দাঁড়াও, আমাকে একটু বলে শেষ করতে দাও, তারপরে আমি সুযোগ দিচ্ছি। এই 6টা ফর্মুলা। সাইন এ প্লাস বি সূত্র হচ্ছে সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। সিমিলারলি সাইন এ মাইনাস বি কস এ প্লাস বি কস এ মাইনাস বি ট্যান এ প্লাস বি ট্যান এ মাইনাস বি। এই সূত্রগুলা তোমাদের আজকে প্রমাণ শেখাবো। এবার বলো ভাইয়া কি বলতে চাইছিলাম। ভাই আমি ওই যে আমি একটু দেরিতে আগের ব্যাচে শুরু করছিলাম, তো তাই ভাই 7.1 থেকে 4 পর্যন্ত আমার কভার দেওয়া হয়নি, তাই আজকে জয়েন করলাম। হ্যাঁ সেটাই। এইটা ভাইয়া আমাকে বলার প্রয়োজন নেই, বা ইতে ক্লাসের মাঝখানে বললে হয় কি ক্লাসের ফ্লো নষ্ট হয়, তুমি এটা বুঝবা না। ধরো একটা পড়াচ্ছি মাঝখানে বলে দিলে তাহলে ভাইয়া থামেন আমি একটা কথা বলবো। সরি ভাইয়া। ওকে, আমি এটা ক্লাসে বললেই হবে, আমি তো তোমাকে শুনতেই পাচ্ছি দেখতেই পাচ্ছি, তো কোনো প্রবলেম নেই। তুমি যদি কেউ যদি এক ক্লাস একাধিকবারও করে তাতেও তো আমার সমস্যা নাই, কারণ অনলাইন ক্লাসে তো স্পেসের কোনো সমস্যা নাই আমার, তাই না? বসাইতে হচ্ছে না তো কাউকে। ওকে, তো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা শিখবো 6টা সূত্রের মধ্যে। প্রথমে 2টা প্রমাণ শিখতেছি। সূত্র 2টা একটু লিখে দিই, তারপরে প্রমাণটা বলি। 1 সাইন এ প্লাস বি সূত্রটা হচ্ছে সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে কস এ। 3 নম্বর সূত্র সেটা কস এ প্লাস বি কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন। তো এ প্লাস বি এর সাইন আর কোসাইনের সূত্রটা আমরা প্রুফ করব। কিভাবে এই সূত্রটা আসলো তার আগে তোমাদের একটু জিজ্ঞাসা করে নেই, ক্লাসের কে কে বলতে পারবা চিহ্নের প্রথাটা একটু বলো। অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ ঘুরলে কি কোণ উৎপন্ন হয়? অ্যান্টি ক্লকওয়াইজ কি ধনাত্মক নাকি ঋণাত্মক কোণ? পজিটিভ কোণ কোনটা বলো? অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে যে কোণটা উৎপন্ন হয় সেটা কি +30 হবে নাকি -30? +30। আর ক্লকওয়াইজ ঘুরলে যে কোণটা উৎপন্ন হয়, সাপোজ কোণটার মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে সেটাকে আমরা -30। সবাই কি জানি? ক্লাসের সবাই কি এটা জানি? জি ভাইয়া। চিহ্নের ধনাত্মক এবং ঋণাত্মক প্রথা। ওকে, তো এবার যদি তাই জেনে থাকো, এবারে আসো আমরা এই সূত্রের প্রমাণে যাচ্ছি। প্রথমে আমি সূত্রটা প্রমাণ করার জন্য জ্যামিতিক প্রমাণ, তো প্রমাণ কিন্তু পরীক্ষায় আসে, আমি আগেই বলে রাখি যে ভাইয়া প্রমাণ শিখবো, প্রমাণ লাগবে। এই 4টা মৌলিক সূত্রের প্রমাণ অবশ্যই লাগবে। প্রমাণ: যে কোনো একটা রশ্মি নিলা ও এক্স একটা যে কোনো রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কোণ এক্স ও ওয়াই উৎপন্ন হইল। কোণ এক্স ও ওয়াই উৎপন্ন হইল, যে কোণটার নাম হচ্ছে এ। তাহলে এক্স ও ওয়াই এই কোণটার নাম হচ্ছে এ। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। এতটুকু? জি ভাইয়া। ফার্দার মোর ঘড়ির কাঁটার আরো বিপরীত দিকে ঘুরে কোণ ওয়াই ও জেড বি কোণ উৎপন্ন হইল। তার মানে চিত্র থেকে আমি বলতে পারতেছি কোণ এক্স ও ওয়াই হচ্ছে এ, কোণ ওয়াই ও জেড হচ্ছে বি। ক্লাসে কয়জন বলতে পারবা কোণ এক্স ও জেড এই কোণটার মান কত? এক্স ও জেড। এ প্লাস বি। সবাই কি বুঝতে পারছো ভেরা? চিত্রটা দেখে আমাকে বল
চিত্রটা এক্সপ্লেইন করব অনেকক্ষণ ধরে। ক্লাসের সবাই বুঝছো কিনা যে কোন এক্স ও জেড এর মান a প্লাস বি? কারো কোনো উত্তর পাইলাম না, সবাই কি জি ভাইয়া। বুঝছো? বাকিরা সবাই কি বুঝছো? বুঝছি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই বুঝছি। নেক্সট, এখন তুমি যদি সাপোজ তুমি যদি ভেড়া ভালো করে শোনো, সাইন a প্লাস বি এই 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 জিনিসটা যদি তৈরি করতে চাও, আমরা সবাই জানি সাইন কস ট্যান ইত্যাদি কি জিনিস বলতো? এগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত কোন ত্রিভুজে জানতে চাই? কোন সমকোণী ত্রিভুজে ত্রিভুজে। ত্রিকোণমিতিক? সমকোণী ত্রিভুজে। তাহলে এমন একটা সমকোণী ত্রিভুজ আমার লাগবে যার একটা কোণ হচ্ছে a প্লাস বি। সাপোজ তুমি যদি সাইন a প্লাস বি চাও, তাহলে এই কোণটা যদি a প্লাস বি হয়, তাহলে বলো তো ভাইয়ারা সাইন a প্লাস বি কত হবে? সাপোজ এটা পি কিউ আর নাম, সাইন a প্লাস বি কত হবে? কয়জন বলতে পারবা এই কোণটা যদি অ্যাঙ্গেল হয়? লম্ব বাই অতিভুজ, PR সবাই by জানে তো নাকি? PQ। PR বাই পিকিউ, এক্সেলেন্ট। তো তুমি যদি এখানে a প্লাস বি আছে এমন একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতে চাও, তাহলে ওজেড রশ্মির উপরে যে কোনো একটা বিন্দু পি নাও, ইচ্ছা মতো ওজেড রশ্মির উপরে যে কোনো একটা বিন্দু পি নিলাম। এই পি থেকে ওএক্স এর উপরে একটা লম্ব আঁকো, তার নাম দিলাম পিএম। এবার বলো পিওএম একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে একটা কোণ কত? ক্লাসের কে বলতে পারবা? 90 পিওএম 90 ডিগ্রি। মানে একটা কোণ তো 90 ডিগ্রি, সেটা ঠিক আছে। এই কোণটা কত? পিওএম কোণটা কত? a প্লাস বি। a 180 প্লাস বি। সরি পিওএম a প্লাস বি। ওকে, তার মানে এই সমকোণী ত্রিভুজ থেকে আমি কি সাইন a প্লাস বি আর কস a প্লাস বি বের করতে পারি না? সবাই কি আমার কথা ভাইয়া। বুঝতে পারছো? জি ভাইয়া। কেন লম্বটা আঁকছি সেটার যুক্তিটা হচ্ছে এই পিওএম সমকোণী ত্রিভুজে a প্লাস বি কোণটা আছে। কিন্তু আমি যে এই যে প্রমাণটা করব, ঠান্ডা মাথায় শুনুন, এই প্রমাণের জন্য কিন্তু সাইন এ কস বি এগুলোও লাগবে না, একটু দেখে নাও। সাইন a প্লাস বি মানে সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন। তার মানে আমার এমন সমকোণী ত্রিভুজও লাগবে যার মধ্যে এ আর বি কোণটাও আছে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সেটা করার জন্য কি করবা? মনোযোগ সবাইকে আমার কথা ভাইয়া কিছু শুনতেছি। ক্লাসের সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাইয়া। বোর্ড বোর্ড কি ক্লিয়ার আছে? দেখো তো। ভাই একটু ঘোলা। একটু ঝাপসা। ঝাপসা আছে। একটু দাঁড়াও, 1-2 মিনিট অপেক্ষা করো, এটা ঠিক হয়ে যাবে। এখন কি কিছুটা ক্লিয়ার? না ভাই আগের মতনই আছে। আচ্ছা, আস্তে আস্তে ব্যান্ডউইথ ঠিক হবে। আমাকে একটু বলো, তোমরা কি এই চিত্রটা দেখতে পাচ্ছ? মানে চিত্রটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, এটা জি বুঝে ভাইয়া। যাচ্ছে। জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, আমাকে বলো পি বিন্দু থেকে আমি যদি ওআই এর উপরে পিএন আরেকটা লম্ব আঁকি,
তাতে বলো এই পি ও এন যে সমকোণী ত্রিভুজটা উৎপন্ন হইল তার একটা কোণ কি? আমি যে লম্বটা আঁকছি পিএন, এর ফলে পি ও এন যে সমকোণী ত্রিভুজটা উৎপন্ন হইল তার একটা কোণ কত? বি বি। আমি বলছি যে বি আছে এমন সমকোণী ত্রিভুজ লাগবে। ফাইনালি বলো এন থেকে আমি যদি ও এক্স এর উপরে একটা লম্ব আঁকলাম, সাপোজ এন ডি, এর ফলে এন ও ডি আরেকটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে যার একটা কোণ কি বলো? এ এ। তার মানে আমি এমন সমকোণী ত্রিভুজগুলো আমার লাগবে, ভালো করে বুঝুন, এমন সমকোণী ত্রিভুজগুলো লাগবে যার মধ্যে এ প্লাস বি আছে, এ আছে আর বি আছে। আর এই প্রমাণটা করার জন্য বাকি একটা অঙ্কন তোমাকে করতে হবে, সেটা হচ্ছে এন বিন্দু হতে এই পিএন এর উপরে পিই লম্ব আঁকছি। পুরা চিত্রটা আমি আরেকবার এক্সপ্লেন করতেছি, ভালো করে শোনো। ওএক্স যে কোনো রশ্মি ওএক্স হতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কোণ এক্স ও ওয়াই ইকুয়াল টু এ উৎপন্ন হলো। পুনরায় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কোণ ওয়াই ও জেড ইকুয়াল টু বি উৎপন্ন হলো। সুতরাং কোণ এক্স ও জেড হচ্ছে এ প্লাস বি। গেল একটা কথা। এরপর ওজেড রশ্মির উপরে যে কোনো বিন্দু পি নেই, পি হতে ও এক্স ও ওয়াই এর উপর যথাক্রমে পিএম এবং পিএন লম্ব আঁকি। আমি আবার বলছি, ওজেড রশ্মির উপরে যে কোনো বিন্দু পি নেই, পি হতে ও এক্স এর উপরে পিএম আর ওয়াই এর উপরে পিএম লম্ব আঁকি, এবং এন বিন্দু হতে ও এক্স এর উপরে এমডি আর পিএম এর উপরে এমই লম্ব আঁকি। হ্যাঁ, নিজের ভাষায় বর্ণনাটা দিতে পারবা না ক্লাসের সবাই? আর সাপোজ তুমি যদি বর্ণনা মাঝ রাস্তায় ভুলে যাও তাহলে তারও সলিউশন আছে। সেটা হচ্ছে তোমাদের বইয়ে, আমার বই অনুযায়ী পৃষ্ঠা 169, এখানে চিত্র এবং চিত্রের বর্ণনাটা দেয়া আছে। ভাই আসিফ আহমদের কেসিও আহমেদ, এটা যে কোনো বইতেই আছে, শুধু হয়তো এ বি সি ডি সি কিউ এগুলো চেঞ্জ হবে। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? চিত্র জি ভাইয়া। এবং চিত্রের বর্ণনাটা কি বুঝছো কিনা আমাকে একটু সবাই জানাও, এইটা খুব জরুরি। ওকে, জি ভাইয়া। তোমরা তোমরা যদি মাদ্রাসায় ভুলে যাও তোমাদের কাছে রেকর্ডিংটা থাকবে, তুমি সেটা আরেকবার দেখে নিতে পারবে, তো আই থিঙ্ক সমস্যা হবে না। এবারে আসো, প্রমাণ করব আমরা। এই দুটা প্রমাণ করতে যাচ্ছি, তার আগে কিছুটা জ্যামিতিক একটা প্রমাণ আছে। ক্লাসের কয়জন আমাকে এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারবা? প্রথম প্রশ্ন, কোণ পিএনও কত? চিত্র দেখে উত্তরটা দাও। কোণ পিএনও কত হবে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 90 ডিগ্রি। হ্যাঁ, ভেরি গুড, খুব সহজ। বাকিরা একটু বুঝে নাও, পিএনটা লম্ব ও এন এর উপরে, তাহলে এটা 90 ডিগ্রি হবে। এবার তার চেয়ে একটু টেকনিক্যাল প্রশ্ন করি, কোণ ইএনও কত? ইএনও এই কোণটা কত? ক্লাসে কয়জন পারবা? পারা উচিত বোধ হয়। একটু চিত্রটার দিকে ভালো করে তাকাও। ইএনও কোণটার মান কত? এ কে কে বললা? হ্যাঁ, তোমাকে আমি প্রশ্ন করছি কি জানো? এই কোণটা সাপোজ এ, আমি তোমাকে জিজ্ঞেস করছি এই কোণটা এ হবে। এ হবে। হ্যাঁ, এ। সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? জি ভাইয়া। হ্যাঁ, এই কোণটাকে একান্তর কোণ বলে। এটা যদি এ হয় এই কোণটা এ হবে না? ইএন আর ও এক্স সমান্তরাল, ও এন জি এর ভাইয়া। সাথে। ক্লাসের সবাই বুঝছো কিনা আমি সবার কথা জানতে চাই। জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এই কোণটা হলো এ, একান্তর কোণ।
নেক্সট 3 নাম্বার প্রশ্ন, PME তাহলে কত? এই যে এতটুকু PME চিত্র দেখে বলো ভালো করে, PME কোনটা কত? ক্লাসের কয়জন পাস? PME কোনটার মান কত? কেউ পারবা না ভাইয়া? ক্লাসের একজনও না? ভাইয়া এখানে লেখা আছে ভাইয়া, খুবই দুঃখজনক, তার মানে কিছুই বুঝতে পারতেছো না, আমি খালি পড়ায় দেখতেছি, তোমরা খালি দেখতেছো। PMO চিত্র দেখো 90 ডিগ্রি, PMO A 45 ডিগ্রি ভাই। PME কেউ পারবা না ক্লাসে? 45 ডিগ্রি। হয় নাই ভাইয়া, ক্লাসের একজনও পারবা না PME কোনটা কত? ভাইয়া 90 মাইনাস A, আমি খুব হতাশ হইলাম ভাইয়া। PMO কোনটা 90 ডিগ্রি, EMO কোনটা A, তাহলে এই বাকি কোনটা কি 90 মাইনাস A হওয়া উচিত না? আমি PME কোনটা জিজ্ঞাসা করছিলাম তোমাকে। জি ভাইয়া। সবাই কি বুঝছো? সবাই বুঝছো? জি মানে ভাইয়া, কিছুই বুঝছি। বুঝতেছো না? জি ভাইয়া। আমি আসলে মানে খুবই হতাশ হইলাম, এই উত্তরটা সবার দিতে পারার কথা। খুব সোজা একটা প্রশ্ন, এই কোনটা হচ্ছে 90 মাইনাস A, এই কোনটা 90। লাস্ট প্রশ্নের উত্তরটা দাও, কোন EPM কত? EPM আবার বলি, একটা সমকোণী ত্রিভুজে বড় করে একে বুঝাই, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 মাইনাস A, এই কোণটা জিজ্ঞাসা করছি তোমাকে কত? উপরের কোণটা কত? A থ্যাংক ইউ, A হবে। ক্লাসের সবাই বুঝছো কিনা? জি এই ভাইয়া। কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটা অবশ্যই A হইতে হবে, কারণ বাকি দুইটা মিলায় 90 হয়। নিয়মটা হচ্ছে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সাপোজ তোমাদের মধ্যে থেকে দুইজন আর আমি মিলে একটা পিজা খাইতে গেছি, পিজার দাম হচ্ছে 180 টাকা। এই যে আমি 90 টাকার পিজা খেয়ে ফেলছি, তোমরা দুইজন মিলায় কয় টাকার খাবা? 90। একজন যদি 90 মাইনাস A হয়, আরেকজন কি A হবে না? যোগ করে যেন 90টা হয়। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া, বুঝছি। জি ভাইয়া। ক্লাসের সবাই বুঝছো? আমাকে একটু জি ভাইয়া। ইন্ডিভিজুয়ালি জি একজন ভাইয়া। একজন করে। ওকে ভাইয়া, এই জ্যামিতিক অংশটা না ভালো করে মনে রাখবা, সমস্যা নাই, আমি আরো একবার বলবো, কারণ প্রমাণ তো আরো দুইটা করাবো, এই দুইটার পরে আরো দুইটা প্রমাণ করাবো। আজকে আমরা 6টা প্রমাণ শিখবো এবং অঙ্ক করব 2টা। প্রমাণগুলা ভেরি ইম্পর্টেন্ট, প্রমাণগুলা বুঝে নিতে হবে তোমাদের। আচ্ছা তাহলে এতটুকু পর্যন্ত বুঝছো? এবার বলো, আমি যদি এই প্রমাণটা করতে আসি, sin A plus B, বলো তো আমার কোন সমকোণী ত্রিভুজ নিতে হবে? sin A plus B প্রুফ করার জন্য কোন সমকোণী ত্রিভুজটা গ্রহণ করা উচিত? কি মনে হয় তোমার? POM। ভাইয়া OPM। OPM বা POM, এক্সেলেন্ট। সমকোণী ত্রিভুজ POM এ sin A plus B ছোটবেলা থেকে পড়ে আসছো, সাইন মানে সাগরে লবণ প্রতীক, মানে লম্ব বাই অতিভুজ। কি হবে সেটা? POM এ লম্ব কোনটা, অতিভুজ কোনটা? PM by PM OP। by OP। PM বাই OP, এক্সেলেন্ট। বাম পাশ ঠিক আছে, আমার ডান পাশের এই প্রমাণটা করতে হবে। এবার কে কে আমাকে বলতে পারবা, এই PM কে চাইলে আমি দুইটা টুকরা করে লিখতে পারি? দেখো এটা দুইটা পার্ট আছে না প্রমাণে? জি ভাইয়া। বলো PM এর দুইটা টুকরা কি কি, কে কে বলতে পারবা? PEME। থ্যাংক ইউ। EM প্লাস PE ডিভাইডেড বাই OP।
ইএম আর পিই যোগ করলে পিএম হয়। সবাই কি বুঝতে পারো কেন করছি ভেরা? দুইটা পার্ট আছে প্রমাণের রাইট সাইডে, তুমি দুইটা পার্ট ভাগ করে দাও, স্প্লিট করে দাও। ইএম বাই ওপি প্লাস পিই বাই ওপি। সবাই এই তৃতীয় লাইনটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। ক্লাসের সবাই থার্ড লাইনটা বুঝছো কিনা? দুইটা পার্ট করে দিচ্ছি। জি ভাইয়া জি জি ভাইয়া ভাইয়া বুঝছি ভাইয়া। ওকে, আমাকে একটু বলো, আমি আলটিমেটলি প্রমাণ করব সাইনে কস বি কসে সাইন বি। হ্যাঁ বলো, প্রশ্ন আছে কোনো? সাবিয়া জামান, কোনো প্রশ্ন আছে নাকি বুঝতে পারছো? বলো। আচ্ছা যাই হোক, আমরা যেহেতু সাইন কস ইত্যাদি প্রমাণ করব, তার মানে আমার সমকোণী ত্রিভুজ লাগবে যেই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত হচ্ছে এই সাইন কস। এখন আমাকে বলো, এইখানে যে বাহুগুলো আছে পিই, বলতো পিই দিয়ে কি কোনো সমকোণী ত্রিভুজ আছে? চিত্র দেখো তো একটু। পিই দ্বারা কি কোনো সমকোণী ত্রিভুজ আছে? জি ভাইয়া। ভাইয়া পিইএন পিএন পিইএন, ঠিক আছে। ওপি দ্বারা কি কোনো সমকোণী ত্রিভুজ আছে? দেখো তো, ওপি দ্বারা ওপিএম জি ভাইয়া আছে ভাইয়া ওপি আছে। ওপিএম আছে, ওপিএন আছে, হয়। লাস্ট বলো, ইএম দ্বারা কি কোনো সমকোণী ত্রিভুজ হয়? চিত্রটা দেখো। না ভাইয়া প্রবাবলি হয় না। না ভাইয়া তো কিন্তু আমার সমকোণী ত্রিভুজ লাগবে সাইন কজের জন্য। বলো ইএম কে কি এনডি লেখা যায়? এটা কি একটা আয়তক্ষেত্র না ভেরা? জি ভাইয়া। ইএম জি ভাইয়া আর এনডি সমান লিখতে পারবো। এনডি দিয়ে কি সমকোণী ত্রিভুজ হয় না? জি হয় ভাইয়া। ভাইয়া হয়তো, এই যে ডন, ডিওএন, শাহরুখ খানের সিনেমা ডিওএন। ওকে, তো ইএম এর বদলে আমরা এনডি তে চলে যাই, এনডি বাই ওপি। কারণটা কি বুঝছো কেন ইএম এর বদলে এনডি তে চলে আসছি? কারণ সমকোণী ত্রিভুজ না হইলে সাইন কস কখনোই প্রুফ হবে না। সবাই কি আমার কথা বুঝতেছো? এইবারে সাইড নোট দিবেন না? ইএম ইকুয়াল টু এনডি, অবশ্যই সাইড নোট দিবা যে এটা একটা আয়তক্ষেত্র। ইএম ডিএন একটি আয়তক্ষেত্র, এই সাইড নোটটা দিবা। এবার আমাকে বলো, সাইন এবং কসের মধ্যে না একটা মিল আছে, কেউ কি বলতে পারবা মিলটা কি? দুইটাতে অতিভুজ আছে। এক্সেলেন্ট, দুইটার মধ্যেই হরে অতিভুজ আছে। সাইন মানে লম্ব বাই অতিভুজ, কস মানে ভূমি বাই অতিভুজ। দুইটার হরেই অতিভুজ আছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি ক্লাসের সবাই? ভাইয়া ওকে, এখন আমি যে প্রশ্ন করব স্লোলি সেটার উত্তরটা দিবা। এনডি যেই সমকোণী ত্রিভুজের বাহু, ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা? ওএম এনডি যেই সমকোণী ত্রিভুজের বাহু, ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ কি ওএন না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া জি ভাইয়া ওকে, তাহলে এই জিনিসটা একটু বুঝবা। এনডির নিচে চোখ বন্ধ করে ওএন লিখে ফেলবা, কারণ লম্ব বাই অতিভুজ লাগবে আমার। এখন দিলাম অতিভুজ, কিন্তু আমি সমান সমান লিখছি। তো এইটাকে ঠিক করার জন্য আমি যদি ওএন বাই ওপি লিখি তাহলে কি ঠিক আছে? দেখো তো, জি ভাইয়া। ওএন ওএন কাটা আগেরটাই আছে না? আমি তো সমান সমান লিখতেছি। ক্লাসের সবাই কি বুঝছো আমি কি বুঝাইতে চাইতেছি? জি ভাইয়া জি ভাইয়া। এবার 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার, পিইএন যেই সমকোণী ত্রিভুজটা আছে, পিই হইল একটা বাহু, ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা? পিএন পিএন, পিই বাই পিএন। আচ্ছা এটা হলো এ, ছোট করে লিখে রাখি। তাহলে ব্যালেন্স করার জন্য আমাকে পিএন বাই ওপি দিতে হচ্ছে। যারা আমি আবার বলি, এনডি যেই সমকোণী ত্রিভুজের বাহু, ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ লিখে দিচ্ছি, আবার ব্যালেন্স করছি, ওপি লিখছি। বলো পিই যেই সমকোণী ত্রিভুজের বাহু,
তার অতিভুজ পিএন, পি নিচে পিএন লিখছি, ব্যালেন্স করছি পিএন নিচে ওপি। ক্লাসের সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানা। ক্লাসের প্রত্যেকে লাস্ট লাইনটা বুঝছো কিনা আমাকে একটু জানো। জি ভাইয়া বুঝছি। তুমি ভাইয়া, তুমি বুঝলাম। জি ভাইয়া, এটা বুঝে যাবা, তোমাকে আমি বুঝে ছাড়বো। কেন জানো? আমি 4 বার বলবো এই জিনিসগুলা, 4টা প্রমাণ আছে। তুমি একটু পরে তোমার মুখস্থ হয়ে যাবে, তুমি টেনশন নিও না। এখন বলো এনডি বাই ওএন কত হবে? চিত্র দেখে বলো। এনডি কত, ওএন কত? ডিওএন সমকোণী ত্রিভুজে এনডি কি আর ওএন কি? পারতেছো না ভাইয়া? একই তল লম্ব বিশিষ্ট। লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, এক্স্যাক্টলি। এনডি হইলো লম্ব, ওএন হইলো অতিভুজ। লম্ব বাই অতিভুজকে কি বলে? সাইন। সাইন সাইন। আর কোনটা কি? এ। এ। তাইলে তুমি বলবা সাইন এ। এইবারে আসো ওএন বাই ওপি, ওএন বাই ওপি, পি ও এন ত্রিভুজ দেখতেছো? ওএনটা কি বলতো? ও এনটা কি? চিত্র দেখা বলো। ভূমি। এটা হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রির বিপরীত বাহুকে কি বলে? সমকোণের অতিভুজ। বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ। তাহলে উপরেরটা ভূমি আর নিচেরটা অতিভুজ। ভূমি বাই অতিভুজটা কি বলো? কস। কস বি। কস। আর কোনটা হলো বি, তার মানে এটা হবে কস বি। নেক্সট বলো পিই বাই পিএন। এবার সবাই ভুল করবা আমি নিশ্চিত। পিইএন সমকোণী ত্রিভুজের পিই কি? লম্ব। এই তো। আর ভূমি। কেউ? যে এটা ভূমি। যারা সবাই বুঝো কোনটা লম্ব হয়? লম্ব হয়ে দাঁড়ায় থাকলে লম্ব হয় নাকি? এইটা যদি কোণ হয় তাহলে এইটা লম্ব, কোণের বিপরীত বাহু। কোণ যেহেতু এ, পিই কি লম্ব হবে না ভূমি হবে? ভূমি। পিএন কোণ হচ্ছে সংলগ্ন বাহুকে পিএন হচ্ছে লম্ব। সবাই কি বুঝতেছো আমার কথা? কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, ত্রিকোণমিতিক লম্ব। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে পিই হচ্ছে ভূমি আর পিএন হচ্ছে অতিভুজ। ভূমি বাই অতিভুজকে কি বলে? কস। 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 আর কোনটা কস কি? এ। কস এ। লাস্ট কথা বলো, সেটা হচ্ছে পিএন বাই ওপি কত হবে? পিওএন সমকোণী ত্রিভুজে পিএনটা কি? ক্লাসে কে কে বলতে পারবা? পিওএন সমকোণী ত্রিভুজে পিএন কে কি বলা হয়? লম্ব। 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 আর ওপি কি? অতিভুজ। অতিভুজ। লম্ব বাই অতিভুজ কি? সাইন সাইন আর কোনটা কি? বি। বি। সাইন বি। সাইন বি। হ্যাঁ, আমি তোমাকে পরীক্ষা হলে বুঝাই, মানে পরীক্ষার সময় তো তুমি স্যারকে কি এমনি বুঝাবা? বুঝাবো তা না, কারণ হলো তোমার তো সূত্র মুখস্থই আছে। তুমি এই লাইনের পরে ডাইরেক্ট এই লাইন লিখে দিবা, স্যার বুঝে নিবে। সবাই কি আমার কথা বুঝছো? আমি তোমাকে এখন বুঝাচ্ছি, কিন্তু পরীক্ষার খাতায় কি তুমি স্যারকে বুঝাবা? তুমি তো লিখে দিবা, মানে এই লাইনের পরে তোমার তো সূত্রটা মুখস্থ, তুমি জাস্ট এটা লিখে দিবা। সবাই কি আমার কথা বুঝছো? তাহলে এত টাইম লাগবে না। সবাই কি আমার কথা বুঝছো আমি কি বুঝাইতে চাইছি? জি ভাইয়া। 1 নাম্বার প্রমাণ শেষ। জি। এবার যখন 2 নাম্বার প্রমাণ 3 নাম্বার প্রমাণটা পড়াচ্ছি, দেখো তোমাদের জন্য কতটা ইজি লাগে। হেল্প করো। আমি যদি 3 নাম্বার প্রমাণটা করতে চাই cos a প্লাস b, তাহলে সমকোণী ত্রিভুজ POM তো নিব। আমাকে জানাও cos a প্লাস b কত হবে? কয়জন পারো? cos a প্লাস b। ওএম বাই ওপি। এক্সেলেন্ট। ভূমি বাই অতিভুজ OM বাই OP হবে। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? POM ত্রিভুজে ভূমি বাই অতিভুজ হয়েছে যে, সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও এক বাক্যে। জি ভাইয়া। জি ভাইয়া। আমি সবার কথা শুনতে পারলাম না। সবাই কি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা,
OM কে দুই টুকরা করে লেখো তো ভাই একটু। OM কে দুইটা টুকরা করে লেখো। এই যে প্রমাণে তো দুই টুকরা আছে। কত হবে? OD minus MD. এক্সেলেন্ট। OD মাইনাস MD বাই হচ্ছে OP। ভেরা এখন দুই টুকরা করে দেই। OD বাই OP মাইনাস MD বাই OP। প্রমাণটা যে ঠিক রাস্তায় আগাইতেছে এটা দেখেই তোমার বুঝে যাওয়ার কথা, কারণ মাঝখানে মাইনাস হচ্ছে। সবাই কি বুঝতেছে? প্রমাণটা যে সঠিক পথে আগাচ্ছে তা তুমি দেখেই বুঝে যাওয়ার কথা, কারণ এটারও মাঝখানে মাইনাস হচ্ছে। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। এইবারে আসো, আগের অঙ্কে তোমাদের মনে আছে EM দ্বারা কোন সমকোণী ত্রিভুজ গঠিত হয় নাই। EM থেকে আমি কোথায় চলে গেছিলাম ভাইয়া? ND EM ND। বলো MD দ্বারা কি কোন সমকোণী ত্রিভুজ গঠিত হয়? চিত্র দেখে বলো। না ভাইয়া। না ভাইয়া। MD থেকে কোথায় চলে যাবা? EN EN। সবাই বুঝতেছো যে একই রকম? ক্লাসের সবাই যথারীতি প্রমাণটা সাইন আর কজ আছে। সাইন আর কজের মধ্যে মিল কি বলো? অতিভুজ। সাইন আর কজের মধ্যে মিল কি? অতিভুজ। তাহলে ওডি যেই সমকোণী ত্রিভুজের বাহু, ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা? ক্লাসের কয়জন পাবা? ON ON। তাহলে চোখ বন্ধ করে ওডির নিচে কি লিখবা? ON ON। ব্যালেন্স করবা ON বাই OP। দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও। সমকোণী ত্রিভুজের বাহু EN, অতিভুজ কোনটা? PN PN। EN এর নিচে PN লিখবা, PN বাই OP লিখবা। তারপরে তোমার সূত্রটা মুখস্থ, cos-a cos b মাইনাস sin-a sin b লিখে দিবা। এবারে আসো তোমাদের বোঝার বিষয়টা। ভেরা দেখো বুঝো কিনা। OD কি? OD আর ON এর অনুপাতটা কি হবে? ক্লাসের কয়জন বলতে পারবা? OD বাই ON। cos cos-a। ON বাই OP। ON OP ভূমি অতিভুজ কি হবে? cos B cos b। এবারে আসো EN বাই PN। EN বাই PN লম্ব বাই অতিভুজ কি হবে? sin A Sin A। PN বাই OP লম্ব বাই অতিভুজ কোনটা হলো? B। Sin B। sin B। বুঝা যাচ্ছে? জি ভাইয়া। প্রমাণগুলো কি কিছুটা বুঝা যেতে ভাইয়া? ক্লাসের সবাই জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। দুইটা প্রমাণ শিখছি, 1 আর 3। এই নাম্বারগুলো হচ্ছে শীটের নাম্বার। আচ্ছা তোমরা তোমাদের একটা কথা বলে নেই, যারা আজকে নতুন জয়েন করছো তারা আমার ওই যে ব্যাচ 5 এর ব্যাচ শীটে জয়েন করে ফেলবা। সেটা হচ্ছে আমার মেসেঞ্জার গ্রুপ। তোমরা আমাকে মেসেঞ্জারে নক করলে আমি ব্যাচ 5 এ তোমাদের কি করে নিব, মানে ঢুকাই নিব। সবাই কি বুঝতেছো আমার কথা? ওইখানে ক্লাসের ভিডিওগুলো পেয়ে যেই শীটগুলো লাগে ওইগুলা দিয়ে দিই। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, প্রমাণ বাকি দুইটা করে দিচ্ছি, 2 এবং 4। A মাইনাস B এটা হলো প্লাস, sin A মাইনাস B এটা হলো মাইনাস। 2 নাম্বার এবং 4 নাম্বার প্রমাণ। তো আমি যখন এই প্রমাণটা আবার করব তখন তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরেকটু ভালো হবে। এবারে আসো 2 আর 4 প্রমাণ একত্রে দেখি। ভাইরা আমাকে বলো তো মাইনাস কখন উৎপন্ন হয়? ঘড়ির কাঁটার কিভাবে ঘুরলে? ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে। দিকে গেলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। সবাই বলো, সাপোজ OX একটা রশ্মি আছে, ভালো করে শুনো। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে
কোণ এক্স ও ওয়াই ইকুয়াল টু এ উৎপন্ন হইল আর ঘড়ির কাঁটার দিকে ঘুরে কোণ ওয়াই ও জেড বি কোণ উৎপন্ন হইল ঘড়ির কাঁটার দিকে ঘুরে এক্স ও ওয়াই হচ্ছে এ ওয়াই ও জেড হচ্ছে বি। ভেরা এবার বলো তো এক্স ও জেড এই কোণটা কত ক্লাসের কয়জন বলতে পারবা? এ মাইনাস বি। A minus B. এ মাইনাস বি হবে। ক্লাসের সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। ভাইয়া ক্লাসের আরেকবার সবাই। একটু। ও এক্স রশ্মি ছিল ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে কোণ এক্স ও ওয়াই এ কোণ উৎপন্ন হয়েছে আর ঘড়ির কাঁটার দিকে ঘুরছে ওয়াই ও জেড বি কোণ। তাতে এক্স ও জেড বাকিটুকু এ মাইনাস বি হবে কিনা এবার একটু বল চিত্র দেখে। ফার্স্টে এক্স ও ওয়াই পুরোটা ওয়াই ও জেড উল্টা দিকে আসছে এর ফলে কি এক্স ও জেড এ মাইনাস বি হবে না? চিত্রটা দেখো তাহলে বুঝতে পারবা। ক্লাসের সবাই কি বুঝছো? হ্যাঁ, এক্স ও ওয়াই থেকে ওয়াই ও জি জেড ভাইয়া। বাদ দিলে কি এক্স ও জেড হয় না? সিম্পল। এটা বুঝতেছো না নাকি? জি ভাই আমি বুঝছি বুঝতে ভাই। পারছি না। জি ভাইয়া বুঝছি। সবাই কি বুঝছো? জি ভাইয়া ওকে, বুঝছি ভাইয়া। বলো আগের বারে কোন রেখার উপরে একটা বিন্দু নিয়েছিলাম? কার কার মনে আছে? আগের বারে কোন রেখার উপরে একটা বিন্দু নিয়েছিলাম? O জেড। ওদের। ও জেড পি বিন্দু নিয়েছিলাম মনে আছে? জি। নিলাম পি আবারও। এবার পি থেকে লম্ব আঁকছিলাম পি এম। সবার কি মনে আছে? ও এক্স এর উপরে ক্লাসের সবার। জি ভাইয়া। জি ভাইয়া। আর ও ওয়াই এর উপরে একটা লম্ব আঁকছিলাম নাম দিছিলাম পি এন। আচ্ছা এটা বুঝতে দেই, এটা এ মাইনাস বি তো বুঝতেছো তাই না? ও ওয়াই এর উপরে পি এন লম্ব আঁকছি সবার কি মনে আছে? জি ভাইয়া। ওকে, তাতে পি ও এর সমকোণী ত্রিভুজ হইল। এন ডি লম্ব আঁকছিলাম তাতে ডন সমকোণী ত্রিভুজ হয়েছিল মনে আছে? আর লাস্ট একটা অঙ্কন করছিলাম কার কার মনে আছে সে আমাকে বল। লাস্ট একটা কাজ করছিলাম আমরা। ই পিই। হ্যাঁ, না এন থেকে পিএন এর উপরে লম্ব আঁকছিলাম সবার মনে আছে কিনা? এন থেকে পিএন এর উপরে। জি ভাইয়া। কিন্তু এই চিত্রে কি সেটা সম্ভব হচ্ছে? দেখো তো এন থেকে পিএন না এর উপরে ভাইয়া। লম্ব আঁকা যায় কিন্তু বলো বর্ধিতাংশের উপরে লম্ব আঁকা যায় না। আমি আঁকবই। এমপি কে বাড়াইলাম এখন কি লম্বটা আঁকা যাবে না এন থেকে পিএন এর বর্ধিতাংশের উপরে? ক্লাসের সবাই আমার কথা বুঝছো কিনা? হুবহু জি আগের ভাইয়া। চিত্রটাই আঁকছি, পার্থক্যটা হলো আগে খালি এন থেকে পিএন এর উপরে লম্ব আঁকতাম, এখন এন থেকে এমপি এর বর্ধিতাংশের উপরে লম্বটা আঁকছি। ক্লাসের সবাই আমাকে ইন্ডিভিজুয়ালি জানাও চিত্রটা বুঝছো কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। সবাই সবার কথা শুনতে চাই, যেহেতু ভাইয়া মানে ফিজিক্যাল ক্লাস হইলে তোমাদের চেহারা দেখে আমি বুঝা যাইতাম যে বুঝছো কি বুঝো না। এখন তো প্রবলেম হচ্ছে চেহারাটা দেখতে পাচ্ছি না। ভাইয়া এটা এই আরেকবার কারণে বুঝাবেন? শিওর আমি একটু বুঝায় বলি। ও এক্স রশ্মি ছিল কোণ এক্স ও ওয়াই এ কোণ উৎপন্ন হয়েছে আর কোণ ওয়াই ও জেড বি কোণ। তাতে এক্স ও জেডটা হবে না পুরোটা এ যদি হয় সাপোজ পুরোটা ফাইভ এতটুকু 30, তাহলে এটা কি 30 ডিগ্রি থাকে না? তাহলে এক্স ও জেড হচ্ছে এ মাইনাস বি। ও জেড এর উপরে একটা বিন্দু নিচ্ছি পি, ও এক্স এর উপরে পিএম আর ও ওয়াই এর উপরে পিএম লম্ব আছে। এতে কি হইলো পি ও এম একটা সমকোণী ত্রিভুজ যার একটা কোণ কত বলতো? পি ও এম যে সমকোণী ত্রিভুজ তার একটা কোণ কি এ মাইনাস A বি না? minus B. সবাই কি জি আমার ভাইয়া। কথা বুঝতেছো? আর আমি পিএন লম্ব আঁকার ফলে একটা সমকোণী ত্রিভুজ হইলো যার একটা কোণ বি। সবাই কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। এবং লাস্ট আমি যখন এনডি লম্বটা আঁকছি
তখন এই যে শাহরুখ খানের ডন DON এই ত্রিভুজটার একটা কোণ কি এ না? জি জি ভাইয়া ভাইয়া। আর বাড়তি কাজ হিসেবে এন থেকে PN এর উপরে লম্ব আসতে হয়, যেহেতু আঁকা যাচ্ছে না এন থেকে বাড়ায়া আমি NE লম্বটা আঁকি। ক্লাসের সবাই এতটুকু বুঝছে কিনা আমাকে জানাও। জি ভাইয়া বুঝছি। ওকে, এবারও যথারীতি 4টা প্রশ্ন করব কোণের বিষয়টা। ফার্স্ট অফ অল আমাকে বলো PNY কত? চিত্র দেখে বলো PNY। PN টা হলো লম্ব OY এর উপরে। এবার বলো PNY কত? 90 ডিগ্রি না? ঠিক আছে না? দেখো তো একটু। ক্লাসের সবাই আমাকে বলো PNY 90 ডিগ্রি হবে না ভেরা? PN টা লম্ব OY এর উপরে। জি ক্লাসের ভাইয়া। সবাই কি বুঝছো? বলো তো ভেরা ENY কত? ENY ENY কোনটা কি এ? দেখো তো ঠিক আছে কিনা। কেমনে হইলো তুমি যদি একটু জানতে চাও আমি উত্তরটা দিই। ভাইয়া বুঝছি ভাইয়া। এই কোণটা এ, এই কোণটা কি এ হবে না ভাইয়ারা? অনুরূপ কোণ। ক্লাসের ভাইয়া। সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। এখন আমাকে বলো কোণ PNE কত? এতটুক কত? ভাইয়ারা ঠান্ডা মাথায়, পুরাটা হলো 90, এতটুক হইলো এ, বাকিটুকু কি 90 মাইনাস এ হওয়া উচিত না? জি একই ভাইয়া। রকম ভাবে PNE। আর এই যে পিজা থিওরি তোমাকে আগে বুঝাইলাম যে এটা 90, এটা 90 মাইনাস এ, তাহলে লাস্ট প্রশ্নের উত্তর দাও PN কোনটা কি? এ এ হবে না? এ তাহলে বুঝছো ভাইয়া এক জিনিস যে তোমাকে আরেকবার বুঝাইলাম। ক্লাসের সবাই কি বুঝছো? ক্লাসের সবাই ওকে। জি ভাইয়া। এবার বলো 4 নাম্বার সূত্রটা প্রমাণ করে দিচ্ছি আমি। তোমার কাজ হচ্ছে আজকের HW একমাত্র না একটা HW হবে, 2 নাম্বারটা প্রমাণ করবা। তোমাদের আমি একটা জাদু দেখাই, হ্যাঁ জাদুটা তোমাদের ভালো লাগবে। যারা আমাকে বলো তো আমি যদি cos A minus B প্রুফ করতে চাই আমার কোন ত্রিভুজটা নেওয়া উচিত? cos A minus B OPM OPM ভাইয়া। POM একই। তো POM এ cos A minus B কি হবে বলো? POM এ cos A minus B কত হবে? OM by OP। ঠিক আছে, জি ভাইয়া। এরা বলো তো একটু OM কে কি লেখা যায় চিত্র থেকে? OD plus MD। প্রমাণটা হয়ে গেছে। জাদুটা ভালো লাগছে? দেখো তো জি ভাইয়া। OD by OP MD by OP। MD মানে কি এর না ভাইয়ারা? উপরের চিত্র দেখো, সব সেম একই কথাবার্তা। তো ভাইয়ারা তোমরা কি এই জাদুটা দিয়ে sin A minus B প্রুফ করতে পারবা? প্লাসেরটার জায়গায় মাইনাস। ক্লাসের সবাই আমাকে বলো sin A minus B কত হবে এই চিত্র থেকে? আমি যদি একটু লিখতে চাই sin A minus B কি হবে? PM by OM। PM by OP। OP answer। এখন বলো PM কে 2 টুকরা করে কি লেখা যায়? ME PM কে minus 2 টুকরা PE। ME minus PE। EM minus PE by OP। তোমাদের হয়তো যারা আগেরটা লিখছো তারা দেখো আগেরটাই খালি এখানে প্লাস ছিল এখন মাইনাস হয়েছে। ইফ আই এম নট রং। সবাই একটু দেখে আসো আমি কি ঠিক বলছি? ক্লাসের জি সবাই ভাইয়া। জি ভাইয়া। ফাইন। তো তোমাদের ফার্স্ট কাজটা হলো আজকে এই হোমওয়ার্কটা করবা, sin A minus B এর প্রুফটা করবা। এইটা চিত্র এঁকে পুরা বিস্তারিত লিখে আমাকে শুধু 2 নাম্বার এটা লিখে পাঠাবা, বই দেখবা না। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই ভিডিওটা ভাইয়া। দেখো, বই দেখো না। আমার কথা বুঝছো সবাই? জি ভাইয়া। ওকে, তো 4টা প্রমাণ আমাদের হয়ে গেছে।
মূল 4টা প্রমাণ, এই 4টা প্রমাণের মধ্যে একটা প্রমাণ কিন্তু পরীক্ষায় আসে। তোমাদের আজকে আমি টোটাল 6টা সূত্র শিখাবো। এখন পরের যে 5 এবং 6 নাম্বার প্রমাণটা আছে সেইটা কিন্তু বেসিক্যালি তোমার চিত্র এঁকে প্রমাণ করতে হবে না। মানে এই 4টা হলো মৌলিক সূত্র। এরা ত্রিকোণমিতিতে টোটাল 34টা সূত্র শিখবো আমরা। তো 34টা সূত্রই কিন্তু ভেড়া এই 4টা সূত্র থেকে তৈরি হয়েছে। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? ক্লাসের সবাইকে? তো মৌলিক 4টা সূত্রের প্রমাণ আছে, বাকি সূত্রগুলোর প্রমাণ কিন্তু পরীক্ষায় আসবে না, কিন্তু আমি তোমাকে প্রত্যেকটা প্রমাণ দেখাই দিই। এই 5 নাম্বার আর 6 নাম্বার প্রমাণটা দেখো, দুইটা একই রকম। আমি 5 করাই দিচ্ছি, 6 তোমরা দেখে দেখে করবা। 5 নাম্বার প্রমাণটা একটু দেখো। প্রমাণ 5, এটার জন্য আর চিত্র আঁকার প্রয়োজন নেই। tan a plus b। হ্যাঁ, জানতে চাই tan a plus b কে কি লেখা যায়? সূত্রটা একটু উপরে লিখে দিই, তাহলে সুবিধা হবে তোমার। tan a plus b হচ্ছে উপরে tan a plus tan b divided by 1 minus tan a tan b। সবাই আমাকে একটু জানাও, tan a plus b কে কি বলা যায়? sin a plus b by cos a plus b। ধন্যবাদ। sin a plus b divided by cos a plus b। মাত্র সূত্র দুইটা প্রমাণ করছো, কেউ কি বলতে পারবা সূত্র দুইটা মানে কি ছিল? sin a plus b, sin a into cos b plus cos a into sin b। আর cos a plus b সূত্র কারো মুখস্থ আছে? কেউ বলতে পারবা? cos a cos b minus sin a sin b। এক্সেলেন্ট। ভেড়া ইউজুয়ালি সাইন আর কস এর সূত্রটা সাইন আর কস দিয়ে থাকে। দেখো tan এর সূত্রটা কি tan দিয়ে আছে না, রাইট সাইডটা? জি কেউ ভাই। কি বলতে জি পারবা ভাইয়া। এটা কিভাবে tan বানানো যায়? কিভাবে আমি tan বানাইতে পারি? সাইন কিভাবে tan হয় এটা বলো। cos দিয়ে ভাগ করলে না, sin ভাইয়া। a কে যদি cos a দিয়ে ভাগ করো তাহলে tan a হবে না? তো তুমি ভেড়া লব আর হরকে প্রত্যেকটাকে cos a cos b দ্বারা ভাগ করো। ক্লাসের সবাই কি বুঝছো কিনা? সাইন cos a cos b দ্বারা লব এবং হরকে ভাগ করে দিচ্ছি। একই রাশি দ্বারা লব আর হরকে ভাগ করা যায় না? সবাই কি আমার কথা বুঝতেছে? ক্লাসের সবাই জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। একটু ভাগ করলে কি হয় একটু ঠান্ডা মাথায় আমাকে বল, কাটাকাটি করবে। মোটসরাদি cos a cos b কাটা, এখানে cos a cos a কাটা, এখানে তো পুরোটাই কাটা, 1 হবে। বলো তো কি হয়? হয়ে গেছে বোধ হয় প্রমাণটা। 10a plus প্লাস tan b 10b ডিভাইডেড বাই নিচে হলো 1 মাইনাস tan a 10b। tan, যেটা হচ্ছে আমার রাইট সাইড। আশা করি ক্লাসের সবাই সূত্রটা বুঝছো। জি ভাইয়া। 5 নাম্বার সূত্রটা দেখে 6 নাম্বারটা অবভিয়াসলি প্রুফ করতে পারার কথা, যেটা বাড়ির কাজ দিচ্ছি আমি তোমাকে। tan a minus b, এটা মাইনাস নিচেরটা প্লাস, সেক্ষেত্রে কি করবা এটা বলো তো ভাইয়া? tan a minus b আসলে
উপরে হবে সাইন এ মাইনাস বি, নিচে কজ এ মাইনাস বি। তো নতুন সূত্র দিয়ে পারবা না, মানে এইটার জন্য লাগছে 1 আর 3, আর যখন tan a মাইনাস বি হবে উপরে 2 আর নিচে 4 নাম্বার সূত্র লাগবে। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? जी भैया जी भैया জি ভাইয়া। আজকের ক্লাসে মানে তোমাদের এইচডব্লিউ হইলো তুমি দুইটা প্রমাণ করবা, একটা হইলো 2 নাম্বার আর একটা হইলো 6 নাম্বার। মানে সাইন এ মাইনাস বি এর আমি আগেও মানে আবারও তোমাদের সূত্রের দিকটা একটু দেখা। এই 6টা সূত্রের মধ্যে আমি তোমাকে 4টা প্রমাণ করে দেখায় দিচ্ছি। তুমি 2 আর 6 সুন্দরভাবে প্রমাণটা করবা। এইটা চিত্রের সাহায্যে করবা আর এটা নরমাল। আমি কি সবাইকে বোঝাতে পারছি? जी भैया ক্লাসের সবাই জি ভাইয়া। ওকে? এবারে জি আসো ভাইয়া। এই 6টা সূত্র পড়ে আমার কি লাভ হইল। আচ্ছা আমি তোমাদের 1 মিনিট সময় দিচ্ছি, যারা একটু এই সূত্রগুলা রিকল করো, একবার একটু দেখো। অঙ্কে যাবো তো সূত্র লাগবে, একবার মুখস্থ না হইলেও কোনো সমস্যা নাই, একবার একটু দেখে নাও। এই 6টা 1 থেকে 6 সাইন এ প্লাস বি, দেখো এটা কিন্তু মানে 6টা না, অ্যাকচুয়ালি 3টা সূত্র, মানে একটা পড়লেই তো 2টা হয়ে যায়। সাইন এ প্লাস বি হচ্ছে সাইন এ কস বি কস এ সাইন বি, আর সাইন এ মাইনাস বি হলে মাইনাস, মাঝখানে মাইনাস। কস এ প্লাস বি হইলে কিন্তু মাঝখানে মাইনাস, কিন্তু মাইনাস হইলে উপরে প্লাস হবে, মাঝখানে প্লাস হবে। সবাই কি বুঝতেছো? উল্টা। जी भैया এক নজর একটু ফর্মুলাগুলো দেখো, আমরা অঙ্কে চলে যাবো। এই সূত্র শিখে আমার লাভটা কি হইল? এত কষ্ট করে আপনি সূত্রগুলা শিখাইলেন, তো আমার লাভটা কি? স্বভাবতই প্রশ্ন আসতে পারে, উত্তরটা হইল ভেড়া তুমি কি আমাকে বলো সাইন 15 ডিগ্রি এর মান জানো? সাইন 15 ডিগ্রি हाँ সাইন 15 ডিগ্রি এর মান আমি জানি না, মুখস্থ জানি না। তোমাদের কাছে যদি ইএস ক্যালকুলেটর থাকে কারো কাছে, একটু দিয়ে দেখো তো সাইন 15 ডিগ্রির মান কত হয়। তোমাদের কারো কাছে 0.26 ডিগ্রি। না না না, ইএস ক্যালকুলেটর থাকলে এইরকম বোধ হয় আছে। √6 মাইনাস √2/4। জি ভাই এরকম। এটা আছে না? জি ভাইয়া। দশমিকে নিও না। তো আমি এটা প্রমাণ করে দেখাবো তোমাদের। 1 নাম্বার অঙ্ক, প্রদত্ত রাশি হইল সাইন 15। বলো 15 কে কি 45 মাইনাস 30 লেখা যায়, বা 60 মাইনাস 45, তোমার ইচ্ছা। সবাই কি আমার কথা বুঝছো? जी भैया ক্লাসের সবাই এবার বলো জি ভাইয়া। সাইন এ মাইনাস বি, এটা হলো এ এটা বি, সূত্রটা কি? sin a sin into a cos cos b minus cos a sin b। cos a into b. এক্সেলেন্ট। এখন কি সবগুলা মান জানো? এখন এখন কি সবগুলা ভ্যালু জানো? 1/√2, √3/2, 1/√2, half, √3/2√2, 1/2√2, লসাগু করলে √3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2√2। সবাই কি এতটুকু বুঝছো? 9, 10 তোমরা পড়ে আসছো ভগ্নাংশের হরে কি অমূলদ সংখ্যা √2 রাখা যাবে? ভগ্নাংশের না ভাইয়া। হরে না ভাইয়া। কি করবা বলো তো? √3 √2 দ্বারা 1 দ্বারা উপরে গুণ নিচে করব। গুণ করো। হ্যাঁ, √2 দ্বারা উপরে নিচে গুণ করো, তাতে বলো নিচে √2 তে 2 আর 2 আলটিমেটলি 4, আর এই √2টা ভিতরে গুণ করে দিলে √6 মাইনাস √2 ডিভাইডেড বাই 4 হচ্ছে, যেটা আমার ক্যালকুলেশনে আসছিল। সবাই কি বুঝতে পারছো? जी भैया এই যৌগিক কোণগুলার
প্রয়োগগুলা কি সবাই বুঝছো? जी भैया তো এই টাইপের আমি আরেকটা করে দিচ্ছি তোমাদের। তোমাদের কাজ হবে দুইটা হোমওয়ার্ক দিচ্ছি, দুইটা সূত্রের প্রমাণ, আর একের যে ম্যাথগুলো আছে সেইগুলা তোমরা করবা। তো আমি তোমাকে একের 4 নাম্বারটা করে দিচ্ছি। টেক 165। 105কে কিভাবে ভাঙবা বলো তো? 60 প্লাস 45, তাই না? 75কে কিভাবে ভাঙবা বলো? 60 plus 15 না ভাইয়া, তুমি কি 15 মান জানো? তুমি 30 plus 45 plus 45 30। হ্যাঁ হ্যাঁ, 35 মানে 45 প্লাস 30 এভাবে করবা। আর এইগুলো হলো স্থূলকোণ। দেখো, স্থূলকোণকে আগে ছোট করে নিবা কোয়াড্রেন্ট দিয়ে। একটু বুঝায় বলি। সাপোজ একের 4 নাম্বারটায় আছে sec 165। ক্লাসের কয়জন পারবা 165 কে কোয়াড্রেন্টে ভেঙে কিভাবে লেখা যায়? 180 মাইনাস 15 লেখা যায় না? সবাই সবাই কি বুঝতে পারো? जी भैया কোন কোয়াড্রেন্টে পড়ে এটা বলো তো? 180 মাইনাস কোন কোয়াড্রেন্ট? 180 মাইনাস পরে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। সবার কোয়াড্রেন্টের ধারণা আছে তো না? যদি না থাকে স্যার বলো। 90 ডিগ্রি দিয়ে করা যেত না? হ্যাঁ কত? হ্যাঁ 90 দিয়েও করতে পারবা, তবে 90 প্লাস কত হইতো? 75, সেটাও পারবা। হ্যাঁ হ্যাঁ, তাও করা যাইতো, তাও করা যাইতো, একই কথা। মানে সুবিধাটা হলো 180 হইলে কি পরিবর্তন হয় না, 90 হইলে সেক আবার কোসেক হয়ে যায়, তাই না? সবাই কি আমার কথা বুঝতেছো? করা যাবে, যে কোনো ভাবেই করা যাবে। আমাকে বলো এটা কোন চতুর্ভাগে পড়ে এবং কত হবে? কয়জন পারবা? দ্বিতীয় চতুর্ভাগে। সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে। সেকেন্ড কোয়াড্রেন্টে সেক পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ নেগেটিভ। আর 180 হইলে কি সেক চেঞ্জ হবে নাকি সেকই থাকবে? সেকই থাকবে। আর একজন যেটা বলতেছিল 90, তখন সেটা কোসেক হয়ে যাইতো। সবাই কি বুঝছো? করা যাইতো? সবাই কি আমার কথা বুঝতেছো? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া তুমি কি সেকের কোনো ফর্মুলা পারো? তুমি কিন্তু সেকের কোনো ফর্মুলা পারো না। তুমি পারো হচ্ছে সাইন কস আর টেন, এই আমরা শিখছি। তাহলে সেককে কি বানায় নিবা? 1/cos। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? বলো 15 ডিগ্রিকে কি লিখবা? 45 minus 30। cos a minus b এর ফর্মুলা কি? cos a cos b minus sin a ভাইয়া প্লাস হবে না? প্লাস। থ্যাংক ইউ। হ্যাঁ প্লাস হবে। cos a minus b এর সূত্রে মাঝখানে প্লাস। প্লাসের সবাই কি বুঝতে পারছো এই সূত্রটা? আমি কারো রেসপন্স পাচ্ছি না, সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। মান এখন কি সবগুলো জানো না? একটা একটা করে বসাও। cos 45 cos 30 কত হয়? 1/√2 √3/2 প্লাস 1/√2 হাফ। হরে যদি লসাগু করো 2√2 আর √3 প্লাস 1 উল্টায় গেল। উল্টায় গেলে উপরে হবে 2√2 আর নিচে √3 প্লাস 1। ক্লাসে কয়জন বলতে পারবা হরে যদি √3 প্লাস 1 হয়, হরে যদি √3 প্লাস 1 হয়, এর কনজুগেটটা কি? √3 মাইনাস 1। আমরা জানি লবে হরে কখনোই রুট রাখা যাবে না, এই কারণে এটা কনজুগেট দিয়ে গুণ করবা। মনে আছে তো? 9-10 করছো ভেড়া? সবার কি মনে আছে?
জি ভাইয়া। মানে হরে যদি √3+1 তাহলে কি হয়, উপরে গুণ করে দাও আর নিচে সূত্র ফলাও। 2√6 - 2√2 আর নিচে হচ্ছে 3 - 1, একটা মাইনাস আছে, √6 - √2 আর নিচে হয় 2, 2 কাটা, তাহলে এটা দিলে হবে √2 - √6, এটা অ্যান্সার। ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। একটু ক্যালকুলেশনটা বড়, তোমাদের যেটা কাজ ভালো করে শোনো, কাজটা হচ্ছে এই একের বাকি তিনটা করা। আমি একটু দেখাই দিচ্ছি তোমাদের। একের 2, 3, 5 এই তিনটা ম্যাথ করবা, দুইটা প্রমাণ করবা, আমাকে নেক্সট ক্লাসের আগে পাঠিয়ে দিবা, ইনবক্স করবা। ক্লাসের সবাই কি বুঝছো আমি কি বলছি? জি স্যার। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ঠিক আছে, নেক্সট ক্লাসে এইখান থেকে 7.2 কন্টিনিউ করবো।